ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। সাম্প্রতিক এই হামলার পর অঞ্চল জুড়ে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। আইআরজিসির দাবি, সোমবার ইসরায়েলের নেভাতিম ও তেল নোভ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সম্প্রতি ইসরায়েল ইরানের তেহরান, তাবরিজ ও ইস্পাহান সহ বিভিন্ন এলাকায় হামলা চালানোর পাশাপাশি লেবাননের দক্ষিণ অঞ্চলেও বিমান হামলা পরিচালনা করে। এর প্রতিক্রিয়ায় এই পাল্টা অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। সংস্থাটি আরও বলছে, ইরানের ৩টি অঞ্চলে রাডার ও অন্যান্য সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারা এটিকে ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিরক্ষা নীতির অংশ হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হামলার সময় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে এখন পর্যন্ত বড় ধরনের হতাহত বা ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পাল্টাপাল্টি হামলার এই নতুন অধ্যায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।